এখন এসে গেছি কল্পার মনেস্ট্রিতে। ওয়েদার ভীষণ খারাপ, বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা যতখানি তাড়াতাড়ি সম্ভব কভার করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে স্তূপা রয়েছে, আর এই হচ্ছে মনাস্ট্রি। এখানে ঢুকতেই প্রেয়ার হুইলস রয়েছে, দেখছেন সবাই ঘোরাচ্ছে। আজকে আমাদেরই এক টিম মেম্বারের বার্থডে, তো ওনার বার্থডে সেলিব্রেট হবে। কেক রেডি, আপনারাও দেখুন কিরম হচ্ছে। শুভ দিনটা আমরা সেলিব্রেট করছি চন্দ্রনগর স্পেশাল তরফ থেকে। আমি খুব কৃতজ্ঞ যে আপনাদের সংস্পর্শে এসে এরকম একটা অভিনন্দন, মানে জন্মদিন একটা পালন করা মানে আমার জীবনের আর একটা পালক তৈরি। কারণ এই দ্বিতীয়বার, আগে একবার ঢাকাতে হয়েছিল, সেকেন্ড টাইম বাইরে। এবং এটা এত সুন্দর, সবচেয়ে বড় কথা যে ফুটবলের প্রতিকৃতিতে আমি খেলোয়াড়, এটা একটা বিরাট আমার পাওনা। সারা জীবন মনে থাকবে যার দিন আমি বেঁচে থাকবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ টু অল। সবাইকে খুব আবার ভালো থাকবে, সুস্থ থাকবে, এটাই আমাদের কামনা। আপনারা দেখলেন যে এখানে বার্থডে সেলিব্রেশন হলো, কেক কাটিং হলো, কেক খাওয়া হয়েছে, আর এখানে সবাই হই হট্টগোল হচ্ছে। তো এখন কিছু করার নেই, এরপর আমরা ডিনার করবো। ডিনার করে তারপর ফাইনালি গুড নাইট হয়ে যাবে আজকে। আধার কার্ড যোগ্য কি আমার আমাদের আজকে ডিনার কমপ্লিট। কালকে আমরা রওনা দেব সাংলার উদ্দেশ্যে সকালবেলায়। যাওয়ার পথে কিছু কিছু জায়গা আমরা ভিজিট করব, সেগুলো আপনাদের দেখাবো। তো লাগেজ প্যাকিং করতে হবে, অনেক কাজ বাকি, সেসবগুলো করে নিই। দেখা হচ্ছে কালকে সকালে। আজকের মতো গুড নাইট। Next day. গুড মর্নিং ফ্রম কল্পা। কল্পাতে আজকে আমাদের শেষ দিন, আর আমরা এখন রয়েছি আমাদের হোটেলের টেরেসে। আমরা আজকে রওনা দেব সাংলার উদ্দেশ্যে। যাওয়ার পথে কিছু পয়েন্টস দেখব। আমাদের ব্রেকফাস্ট অলমোস্ট রেডি, ব্রেকফাস্ট করে আমরা খুব শিগগির বেরিয়ে পড়ব আমাদের নেক্সট ডেস্টিনেশন সাংলা। তো এখনো পর্যন্ত আপনারা পেছনে যে ভিউটা দেখছেন সেটা আমাদের হোটেলের টেরেস থেকে। দারুণ, অসাধারণ বললেও কম বলা হবে। তো এরপর আমরা কোথায় যাচ্ছি আর কি দেখছি সেটা দেখার জন্য চ্যানেলে চোখ রাখুন। স্টে টিউনড। আমরা এখন এসে পৌঁছেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন সুইসাইড পয়েন্টে। বিখ্যাত একটি জায়গা, আপনাদেরও দেখাই এই জায়গা একদম ভয়ঙ্কর।
দেখছেন কিন্নর পর্বতমালা, আর এটা দেখছেন আপনারা, সেটাই হচ্ছে সেই বিখ্যাত মহাদেব, তার চূড়া। আমরা এখন চলেছি চিটকুলের বিখ্যাত একটা জায়গা, রিভার বেড। সেই রিভার বেডের ধারে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েদার মোটামুটি মেঘও আছে, নীল আকাশও আছে, ভালো লাগছে চারদিক। তো নদীর ধারে আমরা যাব, এনজয় করব টাইমটা। আমরা অলমোস্ট পৌঁছে গেছি রিভার বেডেতে চিটকুলের। আমরা নিচটায় নামবো, দেখবো কিরকম। দেখতে পাচ্ছি আপনারা এখান থেকে জল বয়ে যাচ্ছে, যেটা গিয়ে নদীতে মিশছে। এই হচ্ছে চিটকুলের প্রাকৃতিক সৌন্দর্য। আমাদের টিম আসছে, তারা নামবে নিশ্চয়ই রিভার বেডে। আমরা এখন নামছি চিটকুলের রিভার বেডে। আর রাস্তাটা ভীষণই স্লোপিং,
মানে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে রাস্তাটা একদম স্লোপিং নেমে আসছে। এইদিকে তলায় বেশ কিছু ক্যাম্প রয়েছে, আর সামনে একটা স্কুলও দেখতে পাচ্ছি। এই হচ্ছে স্কুল, গভর্নমেন্ট সিনিয়র সেকশন স্কুল চিটকুল, একদম নদীর ধারে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি চিটকুলের রিভার বেডে। আপনারা দেখতে পাচ্ছেন এই স্কুল, যেটা একটু আগে আপনাদের দেখালাম। তার পাশে বিভিন্ন ক্যাম্প রয়েছে, যারা রিভার সাইড ক্যাম্পিং করে তাদের জন্য ফেসিলিটিস রয়েছে। অপূর্ব দৃশ্য চারদিকে। এদিকেও রয়েছে বেশ কিছু ক্যাম্প। তো আমরা একদম নদীর ধারে নামবো, নেবে কিছুটা সময় কাটাবো, আপনাদেরও দেখাবো। এখানে একটা ক্যাফে রয়েছে, চালিকি হাটস, আর এদিক দিয়ে পাথুরে রাস্তার উপর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নদীর ধারে। এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা এখন ঘুরে দেখলাম চিটকুলের এই বস্পা নদীর ধারে রিভার বেড, আর সবাই এনজয় করেছি খুব, ফটো ভিডিও তুলে। এখন আমরা রওনা দেবো আমাদের হোটেলের দিকে। তো এই যে নেচার, এই জিনিস চোখে না দেখলে বিশ্বাস করা খুব মুশকিল। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন, পারলে একবার ভিজিট করবেন অবশ্যই।